এমন একজন সাহাবী যিনি বিপুল সম্পদের মালিক ছিলেন, হাজার হাজার উট, ঘোড়া ও স্বর্ণ আল্লাহর পথে দান করেছিলেন, একাই একটি পুরো সেনাবাহিনীর খরচ পর্যন্ত বহন করেছিলেন। এই বিপুল সম্পদের মালিক হয়েও তিনি ছিলেন সবচেয়ে লাজুক, বিনয়ী এবং দানশীল মানুষদের একজন। ব্যবসা নিয়ে আপনি অনেক বই পড়েছেন, অনেক ভিডিও দেখেছেন, অনেক সফল উদ্যোক্তার গল্প শুনেছেন, কিন্তু আজ আমি এমন একজন সফল ব্যবসায়ীর কথা বলবো যার ব্যবসার নীতিগুলো শুধু দুনিয়ার সফলতা নয়, আখেরাতের সফলতার পথও দেখায়। তিনি হলেন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 সাহাবীর একজন, যার ব্যবসার সিক্রেটগুলো আন্তরিকভাবে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারলে ইনশাআল্লাহ ব্যবসায় সফলতা নিয়ে আর আলাদাভাবে চিন্তা করতে হবে না। ধীরে ধীরে আর্থিক সচ্ছলতা আসবে এবং ব্যবসার উন্নতি হবে ইনশাআল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 576 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তার জন্মের স্থান নিয়ে আরেকটি মত পাওয়া যায়, তা হলো তিনি তাইফে জন্মগ্রহণ করেন। তার উপাধি ছিল জুন্নুরাইন, অর্থাৎ দুই আলোর অধিকারী, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। একজনের নাম রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকালের পর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। তার পিতার নাম ছিল আফফান বিন আবুল আস এবং মাতার নাম আরওয়া বিনতে কুরাইজ। তিনি কুরাইশ বংশের উমাইয়া গোত্রের মানুষ ছিলেন। ইসলাম প্রচারের প্রথম দিকেই তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে ইসলাম গ্রহণ করেন এবং শুরু থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অন্যতম বিশ্বস্ত সাহাবী হয়ে ওঠেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি মূলত আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলেন। মক্কা থেকে শাম, বর্তমানে যার নাম সিরিয়া, ইয়ামান এবং আশেপাশের বিভিন্ন বাজারে তার বাণিজ্যিক যোগাযোগ ছিল। মানুষ জানত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রতারণা নেই, মিথ্যা নেই, আমানতের খিয়ানত নেই। তাই দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরাও নিশ্চিন্তে তার সঙ্গে ব্যবসা করতেন। এই বিশ্বাসই ছিল তার সবচেয়ে বড় মূলধন। তার জীবনে নিয়ে বেশি কথা বলবো না, যতটুকু বলার প্রয়োজন মনে হলো বলে দিলাম। এবার জেনে নেওয়ার চেষ্টা করব তার ব্যবসার আসল কয়েকটি সিক্রেট, যা আজও যদি কেউ ফলো করতে পারে তাহলে সফলতার পথ পেয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর, সম্পদের বৈচিত্র্যকরণ অর্থাৎ ডাইভার্সিফিকেশন। তিনি নিজের অর্থ সম্পদ একটা জায়গাতে বিনিয়োগ করতেন না, বরং একাধিক জায়গায় বিনিয়োগ করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন। তিনি নিজে ব্যবসা করতেন এবং অভিজ্ঞ ব্যক্তিদের মুদারিব হিসাবে অর্থ প্রদানের মাধ্যমে ব্যবসায় অংশগ্রহণ করতেন, অর্থাৎ বিভিন্ন ব্যবসাতে অর্থ বিনিয়োগ করতেন, যার লাভ্যাংশের অর্ধেক তিনি পেতেন। মুদারাবা সিস্টেমে ব্যবসা কেমন ভাবে হয় এটা আমি বিস্তারিত অন্য ভিডিওতে আলোচনা করেছি, চাইলে দেখতে পারেন। আন্না উসমান ইবনে আফফানা দাফা ইলা জাদ্দিহি মালান মুদারাবাতান আলান নিসফি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী ব্যক্তির দাদাকে ব্যবসার জন্য মূলধন প্রদান করেছিলেন, অর্থাৎ এই কথাটি যে বর্ণনা করছেন তার দাদাকে তিনি অর্থ দিয়েছিলেন। শর্ত ছিল ব্যবসায় যে লাভ হবে তা উভয়ের মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো তার সমস্ত সম্পদ একটি ব্যবসায়ী বা একটি সম্পদে বিনিয়োগ করেননি। তিনি নিজে ব্যবসা করেছেন এবং ব্যবসায় অর্থ বিনিয়োগ করতেন, এছাড়া বিভিন্ন সম্পদে বিনিয়োগ করতেন। ফলে কোনো একটি খাতে সমস্যা দেখা দিলে অন্য খাত থেকে আয় অব্যাহত থাকত। আজকের ভাষায় এটিকে বলা হয় ডাইভার্সিফিকেশন। বর্তমানে বড় বড় ইনভেস্টরদের মুখে আপনি এই কথাটা অবশ্যই শুনেছেন, সব ডিম এক ঝুড়িতে রাখা বুদ্ধিমানের কাজ নয়, যদি ঝুড়ি হাত থেকে পড়ে যায় সব ভেঙে যাবে, তাই আলাদা আলাদা রাখতে হবে। একটা পড়ে ভেঙে গেলে বাকিগুলো ঠিক থাকবে। একজন দূরদর্শী ব্যবসায়ী জানেন সব ডিম এক ঝুড়িতে রাখা বুদ্ধিমানের কাজ নয়, তাই তারা ব্যবসাকে নিয়মিত আপডেট করে নতুনত্ব এনে থাকেন, যাতে ব্যবসা সবসময় টিকে থাকে। তারা বিভিন্নভাবে নিত্য নতুন চেষ্টা করেন, বিভিন্ন জায়গায় তারা সুযোগ খুঁজেন। তারা উপার্জিত অর্থ থেকে কিছু ব্যবসায় বিনিয়োগ করেন, কিছু স্বর্ণে বিনিয়োগ করেন, কিছু জমিতে বিনিয়োগ করেন। মূল কথা হলো নিজের উপার্জিত অর্থ বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে রাখেন, যাতে কখনো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয়। 2 নম্বর, সুনাম ও সম্পর্ককে কাজে লাগানো। তার পিতা আফফান ইবনে আবুল আস একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন এবং তাদের পরিবারের বাণিজ্যিক যোগাযোগ ছিল অনেক বিস্তৃত। এ সবই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ব্যবসা শুরু করার জন্য একটি শক্ত ভিত্তি দিয়েছিল। তবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু পারিবারিক সুবিধার উপর ভরসা করেননি, তিনি এই সুবিধাকে কাজে লাগিয়েছেন এবং আরও বিস্তৃত ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তুলতে কঠোর পরিশ্রম করেছেন। তিনি মক্কা ছাড়াও সিরিয়া, মিশর এবং পারস্যের ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। ফলে আরব উপদ্বীপের ভিতরে ও বাইরের বাণিজ্য পথ ও পণ্যের উপর তার উল্লেখযোগ্য প্রভাব তৈরি হয়। তার ব্যবসায়িক জীবনে সিরিয়ার ব্যবসায়ীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক ছিল। বলা হয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন খাদ্যদ্রব্য, মশলা, রেশম, মূল্যবান ধাতু এবং সুগন্ধি আমদানি ও রপ্তানির সঙ্গে যুক্ত ছিলেন। তার মূল ব্যবসাগুলির মধ্যে একটি প্রতিষ্ঠিত ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা। এখান থেকে একটি বড় শিক্ষা আমরা নিতে পারি, তা হলো যার যত পরিচিত মানুষ রয়েছে সেই পরিচিতি কাজে লাগিয়ে ব্যবসাকে আগে বাড়ানো যায়। তবে সৎ
ব্যবসায়ী হতে হবে, যাতে পরিচিত মানুষরা আপনার পণ্যের সুনাম, আপনার পরিষেবার সুনাম করে। আর যারা ব্যবসা করেছেন শুধু ঠকিয়ে লাভ করব বলে, তাহলে তারা কিন্তু এরকম সম্পর্ক কাজে লাগাতে পারবেন না, বরং আত্মীয়তার সম্পর্কটাই আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। 3 নম্বর, ধৈর্য এবং পুনঃবিনিয়োগ। তিনি ব্যবসা থেকে অর্জিত লাভের একটি অংশ নিজের প্রয়োজনের জন্য ব্যয় করতেন এবং বাকি অংশ আবার বিনিয়োগ করতেন। এই কারণেই তার ব্যবসা বছর বছর বড় হয়েছে। আজ অনেক ব্যবসায়ী লাভ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন গাড়ি, বিলাসী জীবন বা অপ্রয়োজনীয় খরচ করে লাভের টাকাটা শেষ করে দেয়। কিন্তু প্রকৃত বুদ্ধিমান ব্যবসায়ী লাভের অল্প পরিমাণ খরচ করে বাকিটা আবার ব্যবসায়ী ফিরিয়ে দেন অথবা কোনো সম্পদে বিনিয়োগ করেন। ফলে লাভ থেকে আবার লাভ বেরিয়ে আসে। এভাবেই সম্পদের পরিমাণ বাড়তে থাকে। 4 নম্বর, চাহিদা অনুযায়ী ব্যবসা করেছেন। তিনি সময়ের চাহিদা অনুযায়ী ব্যবসা পরিচালনা করতেন। যে পণ্যের চাহিদা কমে গেছে বা যার বাজার দুর্বল হয়ে পড়েছে, সেগুলোর পেছনে অযথা পুঁজি আটকে রাখতেন না। তিনি এমন পণ্যের দিকে নজর দিতেন যেগুলো বাস্তব চাহিদা ছিল। এটি আমাদের শেখায় আবেগ দিয়ে নয়, তথ্য ও বাজার বিশ্লেষণ করে ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে হবে। পূর্বে ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি যে ব্যবসা শুরু করার পূর্বে ভালোভাবে মার্কেট যাচাই করতে হবে, চাহিদা অনুযায়ী ব্যবসা করতে হবে। এছাড়া ডিসক্রিপশনে কিছু ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেগুলো দেখতে পারেন, অনেক জ্ঞান বাড়বে। 5 নম্বর, অহংকার মুক্ত থাকতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অহংকার মুক্ত থাকতেন। এটা তার অন্যতম বড় গুণ ছিল। বিপুল সম্পদের মালিক হয়েও তিনি অহংকারী হননি, বরং সম্পদকে আল্লাহর আমানত হিসাবে দেখতেন। এই দৃষ্টিভঙ্গি তাকে অনর্থক খরচ এবং অহংকার থেকে মুক্তি রেখেছিল। অনেকেই সম্পদ পেলে বড়াই শুরু করে, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিপরীত ছিলেন। তিনি সম্পদ খুব হিসাব করে খরচ করতেন এবং সঠিক জায়গায় খরচ করতেন, অতিরিক্ত দান করতেন এবং বাৎসরিক সঠিকভাবে যাকাত প্রদান করতেন। তিনি এটা ভালোভাবেই জানতেন পরকালে সম্পদের হিসাব নেওয়া হবে, তাই তিনি সবকিছু সঠিকভাবে ম্যানেজ করতেন। বর্তমান সময়ে অনেক মানুষ মনে করে ধনী হলে পরকালে বিপদে পড়ব। এ কথা সম্পূর্ণ ভুল। ধনী হলে বিপদে পড়বেন না, বরং যারা হারাম পথে উপার্জন করবে, সম্পদের অপচয় করবে, অহংকার দেখিয়ে অপ্রয়োজনীয়ভাবে অর্থ খরচ করবে, দান করবে না, যাকাত প্রদান করবে না, হারাম পথে ব্যয় করবে, অবশ্যই তারা বিপদে পড়বে। কিন্তু যারা সঠিকভাবে সবকিছু ইসলামের নিয়ম মেনে চলবে, তারা বিপদে পড়বে না। যদি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করে অত্যন্ত বিনয়ের সঙ্গে অহংকার মুক্ত হয়ে জীবন যাপন করতে পারি, সম্পদকে সঠিক পথে ব্যয় করতে পারি, তাহলে এর মাধ্যমে দুনিয়া ও আখেরাত উভয় অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। 6 নম্বর, সর্বদা সততার সঙ্গে কাজ করা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটি একটি বড় গুণ ছিল, যেটাকে আপনি অ্যাজ এ সিক্রেট হিসাবেও ভাবতে পারেন। ব্যবসায় সৎ এবং ন্যায়পরায়ণ ছিলেন। পণ্যের দোষ ত্রুটি থাকলে বলে দিতেন। তিনি প্রতারণা, মিথ্যা এবং অন্যায়ভাবে মুনাফা নেওয়া থেকে দূরে থাকতেন। মানুষের বিপদে সাহায্য করতেন এবং সুদ থেকে দূরে থাকতেন। মানুষ তাকে বিশ্বাস করত, কারণ তিনি কথা ও কাজে এক ছিলেন। এ থেকে আমরা যে শিক্ষা নিতে পারি, একজন ব্যবসায়ী যদি মানুষকে ঠকায়, তাহলে সে হয়তো অল্প সময়ের জন্য লাভবান হতে পারবে, কিন্তু দীর্ঘমেয়াদে তার সুনাম নষ্ট হয়। তাই সর্বদাই সততার সঙ্গে ব্যবসা করতে হবে। ব্যবসা ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের পথ ফলো করতে হবে। 7 নম্বর, মানব কল্যাণে সম্পদ খরচ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নিজের সম্পদ বাড়াননি, সমাজের কল্যাণেও তা ব্যয় করেছেন। মদিনায় পানির সংকটের সময় তিনি বীরে রুমা, এই কূপ কিনে মুসলমান সমাজের জন্য ওয়াকফ করে দেন। তিনি নিয়মিত দরিদ্রদের সাহায্য করতেন এবং আল্লাহর পথে ব্যয় করতেন। যে ব্যবসায়ী সমাজের জন্য কাজ করে, আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তার সম্পদে আরো বরকত বাড়িয়ে দেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল ব্যবসায়ীদের একজন এবং বিখ্যাত ধনী সাহাবীদের মধ্যে একজন ছিলেন। ব্যবসা ক্ষেত্রে সততা ছিল তার মূলধন, বিনিয়োগে বৈচিত্র্য ছিল তার নিরাপত্তা, পুনঃবিনিয়োগ ছিল তার প্রবৃত্তির রহস্য, ঝুঁকি ব্যবস্থাপনা ছিল তার দূরদর্শিতা, মানুষের বিশ্বাস ছিল তার ব্র্যান্ড, আর আল্লাহর পথে ব্যয় ছিল তার ব্যবসার বরকতের অন্যতম কারণ। আপনি যদি এই নীতিগুলো নিজের ব্যবসায় বাস্তবায়ন করেন, তাহলে হয়তো রাতারাতি ধনী হতে পারবেন না ঠিকই, কিন্তু ইনশাআল্লাহ একটি স্থায়ী, সম্মানজনক ও বরকতময় ব্যবসা গড়ে তুলতে পারবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হালাল রিজিক দান করেন এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ অনুসরণ করে ব্যবসা করার তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছেন, যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার সঙ্গে যুক্ত হতে চাইলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, গ্রুপে যুক্ত হতে পারেন। তো আজ আর কথা বলছি না, কথা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।